আসসালামু আলাইকুম। টিপস অফ টেক চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা অনলাইনে ভূমির খাজনা অথবা ভূমি উন্নয়ন কর কিভাবে পরিশোধ করবেন। ভূমি উন্নয়ন কর বা খাজনা অনলাইনে পরিশোধ করার জন্য কতগুলো ধাপ আছে। তো ধাপগুলো সঠিকভাবে পূরণ করার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে অনলাইনে বিকাশ অথবা নগদের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনটি সম্পন্ন করার জন্য আপনি প্লে স্টোর থেকে অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন অথবা আপনি আপনার কম্পিউটার থেকে land.gov.bd ওয়েবসাইট থেকেও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আমি দুইটি ধাপেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রসেসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি মোবাইল থেকে প্রথমে দেখাচ্ছি। আপনার মোবাইলের প্লে স্টোর অপশনে ক্লিক করে সার্চ বারে লিখবেন ভূমি উন্নয়ন কর অথবা খাজনা। আমি খাজনা লেখার পূর্বেই ভূমি উন্নয়ন কর এই অ্যাপটির নাম চলে আসছে এবং অ্যাপটি চলে আসছে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যাপটি দেখতে পাচ্ছেন। অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। 11 MBর একটি অ্যাপ, খুবই ছোট অ্যাপ। অ্যাপটি ইনস্টল সম্পন্ন হলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে নাগরিক কর্নার, অর্থাৎ আপনারা যারা নাগরিক আছেন, নিজেদের ভূমি উন্নয়ন করা আপনারা নিজেরা দিতে চাচ্ছেন, তাদের জন্য নাগরিক কর্নার অপশনটিতে ক্লিক করবেন। নাগরিক লগইন, যাদের ইতিপূর্বে খাজনা দেওয়ার জন্য অথবা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য অ্যাকাউন্ট খোলা আছে বা রেজিস্ট্রেশন করা আছে, তাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তারা লগইন করতে পারবেন। যেহেতু আমরা নতুন সব প্রসেসগুলো দেখাবো কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং ভূমি উন্নয়ন কর দিবেন, তাদের জন্য হচ্ছে নিবন্ধন করুন অপশনটিতে ক্লিক করতে হবে। নিবন্ধন অপশনটিতে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর, প্রথমে আপনার মোবাইল নম্বরটি লিখতে হবে। মোবাইল নম্বরটি লেখার পর জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর। এটা আপনার যেই ব্যক্তির নামে ভূমি উন্নয়ন কর দেওয়া হবে, অর্থাৎ জমির পর্চায় যে ব্যক্তির নামটি উল্লেখ আছে তার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে আবেদনটি সম্পন্ন করতে হবে। অর্থাৎ একটা পর্চার মধ্যে 5 জন 7 জন ব্যক্তি থাকতে পারে। তো ওইখানে যেই ব্যক্তির নামে ভূমি উন্নয়ন কর দেওয়া হবে ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে লিখতে হবে। যদি কেউ মনে করেন আমি তার ছেলে, আমি তার পিতা বা যে কোনো আত্মীয়, চাইলেই তার জাতীয় পরিচয়পত্র বা তার নামে রেজিস্ট্রেশন করে ভূমি উন্নয়ন কর দিতে পারবে না। ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য অবশ্যই যেই ব্যক্তির নামে পর্চাটি হয়েছে ওই ব্যক্তির নামে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। তাহলে এখানে আপনি যদি আপনার নিজের ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে চান, তাহলে আপনার নিজের জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন। যদি আপনি আপনার বাবা অথবা আপনার মার জমির ভূমি উন্নয়ন কর দিতে চান, তাহলে তার আইডি কার্ড নম্বরটি এখানে লিখবেন। আইডি কার্ড নম্বরটি লিখার পর তার জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিতে হবে। জন্ম তারিখটি লিখার পর নিবন্ধন অপশনটিতে ক্লিক করতে হবে। যে ব্যক্তির আইডি কার্ডের বিপরীতে নিবন্ধনটি সম্পন্ন করা হবে তার সাধারণ তথ্য এখানে দেখতে পারবেন। তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম, তার জন্ম তারিখ, তার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফোন নম্বর। তো এখানে পরবর্তী ধাপে ক্লিক করুন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। তো পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। SMS আসা কোডটি এখানে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড এবং নিশ্চিত পাসওয়ার্ড। পরবর্তীতে যখন আপনি আপনার নিবন্ধনটি সম্পন্ন করবেন, এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার খাজনা দেওয়ার জন্য বা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য সাইডে প্রবেশ করতে হবে। এখানে আপনার সুবিধা মতো আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ডটি দেওয়া সম্পূর্ণ হলে পরবর্তীতে ক্লিক করুন। আমার অ্যাকাউন্ট করা সম্পূর্ণ হয়েছে। তো আমি যেই ফোন নম্বরটি দিয়েছি ওই ফোন নম্বরটি ব্যবহার করে লগ ইন করতে পারবো। আমার ব্যবহারকৃত পাসওয়ার্ডটি প্রদান করে দিচ্ছি। অ্যাকাউন্টে লগ ইনের পর আপনি অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন এইরকম দেখাবে প্রোফাইলের অগ্রগতি 100% প্রোফাইলটি সম্পন্ন হয়নি। এখানে আপনার 60% প্রোফাইলটি সম্পন্ন হয়েছে। তো এখানে যে নির্দেশনাগুলো আছে ভালো মতো পড়ে নেবেন। আপনার প্রোফাইলটি 100% সম্পন্ন করার জন্য প্রোফাইল অপশনটিতে ক্লিক
করতে হবে। প্রোফাইল অপশনটিতে ক্লিক করার পর প্রোফাইল আপডেট অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনার ইমেইল এবং বর্তমান ঠিকানা লিখে দিবেন। বর্তমান ঠিকানা লেখা শেষ হলে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনটিতে ক্লিক করার পর ইমেইল এবং বর্তমান ঠিকানা দেওয়ার পর আমার প্রোফাইলের অগ্রগতি 100 থেকে 80% সম্পন্ন হয়েছে। প্রোফাইলটি 100% সম্পন্ন করার জন্য নতুন খতিয়ান যুক্ত করুন অপশনটিতে ক্লিক করতে হবে। নতুন খতিয়ান যুক্ত করুন অপশনে আসার পর আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন, আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন, আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন, আপনার মৌজাটি সিলেক্ট করে দিবেন। সর্বশেষ খতিয়ান নং বা সর্বশেষ খতিয়ান অর্থাৎ আপনি অনলাইনে জমির খাজনা অথবা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আপনার সর্বশেষ যে খতিয়ানটি আছে অর্থাৎ বিএস বা আপনার যেই সর্বশেষ খতিয়ানটি আছে ওই খতিয়ান নম্বরটি এখানে লিখতে হবে। হোল্ডিং নম্বর অপশনটি ফাঁকা থাকবে। হোল্ডিং নম্বর অপশনটি আপনার যে আঞ্চলিক ভূমি অফিস আছে ওইখানে আপনার পর্চা যে ব্যক্তি ভূমি উন্নয়ন কর প্রদান করবে তার তথ্যগুলো যাচাই করে তারা একটা হোল্ডিং নম্বর প্রদান করবে। আপনি এখানে হোল্ডিং নম্বরটি দিলেও ওইটা কাউন্ট হবে না। এখানে আপনার খতিয়ান নম্বর এবং যে ব্যক্তি খাজনা পরিশোধ করবে সেই খতিয়ানের সাথে ওই ব্যক্তির নাম মিল পাওয়ার পর আপনার আঞ্চলিক ভূমি অফিস আপনাকে একটি হোল্ডিং নাম্বার প্রদান করবে। তার বিপরীতে আপনি আপনার খাজনাটি পরিশোধ করতে পারবেন। ফাইল সংযুক্ত করুন। ফাইল যুক্ত করুন অপশনটিতে ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা খতিয়ানের ছবি অর্থাৎ আপনার মোবাইলে থাকা পর্চার ছবিটি, আমি হয়তো বা আগে বলিনি, আপনি যেই খতিয়ানের বা যেই পর্চার খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাচ্ছেন সেই পর্চাটির একটি স্পষ্ট ছবি মোবাইলে তুলে রাখবেন এবং তা এখানে আপলোড করে দিবেন। ফাইল সংযুক্ত হয়েছে অপশনটি গ্রিন হয়েছে, তার মানে আপনার ফাইলটি এখানে আপলোড করা হয়েছে। মালিকের ধরন নির্বাচন করুন। আপনি নিজে, মালিকের ধরন হচ্ছে আপনি নিজে না উত্তরাধিকার, অর্থাৎ আপনি যেই ভূমির মালিক হয়েছেন তা উত্তরাধিকার সূত্রে হচ্ছে আপনার পিতা মাতা তাদের থেকে প্রাপ্য, আর নিজ হলে আপনি ক্রয় করেছেন কিংবা কারো থেকে নিয়েছেন এমন হলে হচ্ছে নিজ। খতিয়ান সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করে দিবেন। তো খতিয়ান সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রোফাইল অগ্রগতি 100% সম্পন্ন হয়েছে। সর্বমোট অপেক্ষমান খতিয়ান এখানে দেখতে পাচ্ছেন আমার একটি খতিয়ান সংযুক্ত করা হয়েছে, যেই খতিয়ানটি অপেক্ষমান আছে ভূমি অফিস কর্তৃক অ্যাপ্রুভালের জন্য। আপনি যদি খতিয়ানটি কোনো কিছু ভুল লিখে থাকেন, যেমন বিভাগ বা উপজেলা মৌজা কিছু একটা ভুল লিখে থাকেন, তাহলে আপনি ডিলেট অপশনটির মাধ্যমে আপনি খতিয়ানটি ডিলিট করে দিতে পারবেন এবং নতুন অন্য একটি খতিয়ান যুক্ত করতে পারবেন। আর যদি আপনার খতিয়ানটি সঠিক থাকে, যদি আরো খতিয়ান থাকে, তাহলে নতুন খতিয়ান সংযুক্ত করুন অপশনটিতে ক্লিক করবেন। ঠিক একইভাবে আপনি বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, সর্বশেষ খতিয়ান, ফাইল সংযুক্ত করুন অপশনটিতে ক্লিকের মাধ্যমে খতিয়ান সংরক্ষণ করুন। এতে করে আপনার আরো একটি খতিয়ান বা আরো যদি 4-5টা বা একাধিক খতিয়ান থাকে তা সংযুক্ত করতে পারবেন। তো আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে সর্বমোট অপেক্ষমানে একটি খতিয়ান রয়েছে। তো নরমালি যে বিষয়টা, আপনি যদি মনে করেন যে আপনার খতিয়ান জমা হয়েছে, অ্যাকাউন্ট সম্পন্ন হয়েছে, তো এখানে অটোমেটিক আপনার খতিয়ানটি অ্যাপ্রুভ হয়ে যাবে। আসলে অটোমেটিক অ্যাপ্রুভ কতদিনে হয় বা অটোমেটিক অ্যাপ্রুভ হতে অর্থাৎ তাদের যাচাই বাছাইয়ের পর আপনার খতিয়ানটি অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগতে পারে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কেননা বর্তমানে সারা বাংলাদেশে অনলাইনে লক্ষ লক্ষ খতিয়ান সংযুক্ত হচ্ছে, যা অঞ্চলভিত্তিক সার্ভারে তাদের চলে যাচ্ছে। আপনি অপেক্ষমান খতিয়ানটি অ্যাপ্রুভের জন্য আপনি সরাসরি আপনার নিকটস্থ ভূমি অফিসে সরাসরি যোগাযোগ করবেন এবং সাথে করে আপনার এনআইডি কার্ড, যে খতিয়ানটি সংযুক্ত করা হয়েছে সেই খতিয়ান সাথে নিয়ে আপনি ভূমি অফিসে যাবেন এবং তাদের সাথে কথা বলার পর তারা রেকর্ডটি চেক করে যত দ্রুত সম্ভব আপনার হোল্ডিং নম্বর দিয়ে দিবে এবং ওই মুহূর্তেই সবকিছু সঠিক থাকলে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে অ্যাপ্রুভালের পর কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন তা নিয়ে আসছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।